হাজব্যান্ড অসুস্থ হলে একজন ওয়াইফকে যে কী পরিমাণ মানসিকভাবে শক্ত থাকা লাগে সেটা আমি আজকে টের পেলাম। তবে এত খারাপ নিউজের মধ্যেও কোথায় গিয়ে একটু শান্তি পেলাম সেটাই শেয়ার করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ নামিস অ্যান্ড ওয়েলকাম টু লামিস অ্যান্ড শোভন। বেশ কয়েকদিন আগেই না আমি দুইটা ব্যাগ অর্ডার করেছিলাম, একটা আমার নিজের জন্য আর একটা আমার এক ভাবিকে গিফট দেওয়ার উদ্দেশ্যে, কারণ তাদের অ্যানিভার্সারি ছিল কিছুদিন আগে। তবে পার্সেলটা কোনো কারণে লেট ডেলিভারি হওয়ার জন্য আজকে সকালেই মাত্র আমি হাতে পেয়েছি। আর তোমাদের সাথে একটু শেয়ার করে দিই যে কেমন ছিল এই ব্যাগ দুইটা। আমার আপন মানুষদেরকে কোনো কিছু গিফট করতে খুবই ভালো লাগে। আর এমনিতেও আমরা মেয়ে মানুষ কম বেশি সবাই কিন্তু ড্রেসের কালারের সাথে ম্যাচ করে ব্যাগ, জুয়েলারি এগুলো মিলিয়ে পড়তে পছন্দ করি। ব্যাগ আর জুয়েলারির ক্ষেত্রে ব্যাপারটা এমন হয়ে যায় যে বাসায় যতই থাকুক তারপরও মনে হয় কি আরো লাগবে। যাই হোক, তোমরা গেস করো তো যে কোনটা আমার জন্য রেখেছি আর কোনটা আমি আমার ভাবিকে দেবো, কারণ দুইটা ব্যাগে কিন্তু অসম্ভব সুন্দর কালার। আচ্ছা, এরপরে বেড টেড সবকিছু গুছিয়ে চলে গিয়েছিলাম কিচেনে আমার আর শোভনের জন্য ব্রেকফাস্ট রেডি করতে। ব্রেকফাস্ট আসলে আমরা তেমন কোনো ঝামেলাই করি না, আর বাসায় যেহেতু সবসময় আমাদের পরোটা রেডি করাই থাকে, ওইটাই জাস্ট সেঁকে নিচ্ছিলাম। এদিকে শোভনও রেডি হয়ে গিয়েছিল যে নামাজ পড়তে যাবে। আর এই পাঞ্জাবিটা আমি ওকে কিছুদিন আগেই গিফট করেছি। পাঞ্জাবিটা কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমার জামাই কিন্তু যে কোনো গিফট পেলে, আমার থেকে যে কোনো গিফট পেলে অনেক খুশি হয়ে যায়। তবে আনফর্চুনেটলি সেদিন আর কোনো কিছুই রেকর্ড করতে পারিনি, কারণ শোভনের শরীরটা অনেক বেশি খারাপ হয়ে যায়। তাই পরদিন খুব সকাল সকাল আমরা হসপিটালে ডক্টর দেখাতে চলে আসি। সবকিছুই তোমাদের সাথে একটু পরেই শেয়ার করছি। তার আগে বলে নিই আমার শাশুড়ি মায়ের নিজের হাতের বানানো এই হার্বাল তেলটার কথা। শীত গরম সব ঋতুতেই কার্যকরী এই হার্বাল তেলটা কিন্তু খাঁটি নারকেল তেলের সাথে 30টা প্রাকৃতিক উপাদান দিয়ে বানানো হয়। যেসব আপু ভাইয়াদের অনেক বেশি চুল পড়ছে, যাদের চুলে খুশকি রয়েছে, যাদের চুল সহজে লম্বা কিংবা ঘন হতে চায় না, তারা চাইলে এক্ষুনি ইনবক্সে কিংবা উপরের দেওয়া নাম্বারে অথবা ওয়েবসাইটে গিয়ে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারো। আচ্ছা, সেদিন কিন্তু আমার আর আমার হাজবেন্ডের দুইজনেরই এই হসপিটাল থেকে সেই হসপিটাল করেই দিনটা পার হয়ে যায়। তবে আমি বলবো শোভন খুবই লাকি, কারণ ওর এমন ভালো কিছু ফ্রেন্ড আছে যারা কিনা শোনা মাত্রই কিন্তু সেই হসপিটালে চলে আসে শোভনকে দেখার জন্য। আমি জানি শোভনের ফ্রেন্ডদের মতো তোমরাও আমাদের ওয়েল উইশার, তোমরা প্লিজ আমাদের জন্য দোয়া করবে, শোভনের জন্য দোয়া করবে, ও যাতে ওর এই সিকনেস থেকে তাড়াতাড়ি রিকভার হতে পারে। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি কিন্তু 2-3 দিনের একটা জগা খিচুড়ি ব্লগ তোমাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি, কারণ আমার ওইরকম মন মানসিকতাই নেই যে সবকিছু রেকর্ড করব, সবকিছু ভিডিও করব। কারণ তোমরা যারা ম্যারিড আপুরা আছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো হাজবেন্ড যখন অসুস্থ থাকে তখন একটা ওয়াইফের মধ্যে দিয়ে কি যায়। যাই হোক, সেদিন কিন্তু ওয়াদিব ভাইয়ের বাসায় দুপুরে আমাদের সবারই দাওয়াত ছিল, তো আমরা সেখানেই চলে গিয়েছিলাম। তো ভাবি অনেক কিছুর আয়োজন করেছিল দুপুরে। সাফা ভাবি মাশাআল্লাহ সব কিছু নিজের হাতেই রান্না করেছিল। আর ওয়াদিব ভাইয়ের বাসায় প্রায় কিন্তু আমাদের এরকম গেট টুগেদার হয়, ওনারা সব ফ্রেন্ডদের ওয়াইফরা একসাথে হয়। আর এরকম ফ্রেন্ডরা আর ভাবিরা যখন আমরা একসাথে দেখা করি তখন কিন্তু একটা বেস্ট টাইম কাটাই, কারণ সবাই মন খুলে আসলে গল্পগুজব করতে পারি, খাওয়া দাওয়া হয়, হাসাহাসি হয়। যাই হোক, আমার আর শোভনের জন্য কিন্তু অনেক ভালো একটা সময় কেটেছে সেদিন, আলহামদুলিল্লাহ। আর এদিকে দেখো বিকেল বেলাও কিন্তু বিশাল খাবার দাবারের আয়োজন হচ্ছিল, কারণ আমরা একসাথে হলেই বিকাল কি সন্ধ্যা পর্যন্ত একই সাথেই থাকি, কারণ ভাইয়াদের আলাপ শেষ হয় না ভাবিদের গল্প শেষ হয়। শোভন আর ওর ফ্রেন্ডরা বাইরে গিয়ে কিন্তু নাস্তার আইটেমগুলো নিয়ে এসেছিল, আমরা ভাবিরা জাস্ট এগুলো টেবিলে সুন্দর করে সার্ভ করে দিচ্ছিলাম। আজকের মতো ব্লগ এই পর্যন্ত কেমন লেগেছে অবশ্যই জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।